আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তো আমরা গত ক্লাসে লিড জেনারেশনের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে লিড জেনারেশনে কিভাবে লিড আসে এবং একটা ক্লায়েন্ট কিভাবে আমাদেরকে এই লিড জেনারেশনের জন্য অফার করে। তো আমরা আহ, যে যে ডকুমেন্টস আমাদেরকে দিতে হয় এবং ক্লায়েন্ট আমাদেরকে দেয়, সেই ডকুমেন্টস গুলো আসলে কি কি হতে পারে। ঠিক আছে। তো প্রথমে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিবে যে আসলে তার যে টার্গেটেড যে কিওয়ার্ড গুলা দিবে। হ্যাঁ, টার্গেটেড কিওয়ার্ড। টার্গেটেড কিওয়ার্ড কি? হ্যাঁ, টার্গেটেড কিওয়ার্ড আছে। টার্গেটেড কিওয়ার্ডটা কি হতে পারে? টার্গেটেড কিওয়ার্ডটা হতে পারে, দেখা যাচ্ছে একজন ক্লায়েন্ট তার টার্গেটেড কিওয়ার্ড দিল যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। তো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির বলছে যে আমাকে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিজ যে সকল এজেন্সি ওনার আছে, অর্থাৎ রিয়েল এস্টেট এজেন্সির ওনার আছে, ওনারদের তালিকা লাগবে। ঠিক আছে। তো তার টার্গেটেড কিওয়ার্ডটা কি হতে পারে? যে রিয়েল এস্টেট। হ্যাঁ, তারপর টার্গেটেড কিওয়ার্ড কি হতে পারে? যে ডেন্টিস্টের তালিকা। হ্যাঁ, তারপরে টার্গেটেড কিওয়ার্ড কি হতে পারে? যে আপনার মনে করেন যে যে রেস্টুরেন্টের তালিকা, রেস্টুরেন্টের ওনারদের তালিকা। অর্থাৎ একটা নির্দিষ্ট কিওয়ার্ড উনি সাজেস্ট করে দিবে। ঠিক আছে। তো একটা নির্দিষ্ট কিওয়ার্ড যখন সাজেস্ট করে দিবে, আমরা সেই অনুপাতে আমরা লিড গুলো বের করতে পারবো। হ্যাঁ, সেই অনুপাতে আমরা কি করতে পারবো? লিড গুলো বের করতে পারবো। তাহলে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি হতে পারে? টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে তার নির্দিষ্ট যে অর্থাৎ ওই ব্যক্তি যে কোন লিড গুলো সে নিতেছে, মানে অর্থাৎ কোন ক্ষেত্রে লিড গুলো নিতে যাচ্ছে। তো যে সেক্টরের লিড গুলো নিতে যাচ্ছে, সেই সেক্টরকে বলা হচ্ছে আমাদের কি টার্গেটেড কিওয়ার্ড। ঠিক আছে। তো টার্গেটেড কিওয়ার্ডটা এরকম হবে আর কি। তো টার্গেটেড কিওয়ার্ডটা গেল। এরপরে হচ্ছে কি আমাদের যে টার্গেটেড যে জব টাইটেল। হ্যাঁ, টার্গেটেড জব টাইটেল, জব টাইটেল, টার্গেটেড জব টাইটেলটা কি হতে পারে? দেখা যাচ্ছে ওনার হতে পারে, ওনার হতে পারে, তারপরে ফাউন্ডার হতে পারে, তারপরে হতে পারে সিইও। হ্যাঁ, তারপরে হতে পারে আপনার ডিরেক্টর, ম্যানেজার, ম্যানেজার। ঠিক আছে। অর্থাৎ কি তার টার্গেটেড যে জব টাইটেল, সেগুলো সে টার্গেটেড করছে। হ্যাঁ, অর্থাৎ যদি বলে যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি এবং আমার টার্গেটেড জব টাইটেল হচ্ছে এজেন্সি ওনার। হ্যাঁ, অর্থাৎ রিয়েল এস্টেট যে সকল কোম্পানি আছে, এই সকল কোম্পানির ওনারদের তালিকা আমার লাগবে। ঠিক আছে। তো ওনারদের তালিকার ভিতরে আমার টার্গেটেড কিওয়ার্ড পাচ্ছি, পাচ্ছি অর্থাৎ টার্গেটেড ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি পাচ্ছি, আমার টার্গেটেড জব টাইটেল পাচ্ছি। তো জব টাইটেল যখন আমরা পেয়ে গেলাম, তখন আমরা লিডের দিকে আগাতে পারছি। ঠিক আছে। আমরা লিডের দিকে আগাতে পারছি। তো লিডের দিকে আগাতে পারছি মানে আমরা লিডটা বের করার প্রথম ধাপে পৌঁছা যাচ্ছি। ঠিক আছে। এখন আমাদের প্রথম ধাপে পৌঁছানোর জন্য আমাদের জব টাইটেলটা অবশ্যই লাগবে, কারণ আমাদের ক্লায়েন্ট আমাদেরকে অবশ্যই জব টাইটেলটা দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কি হতে পারে? যে আমাদের টার্গেটেড লোকেশন। হ্যাঁ, লোকেশন। ঠিক আছে। টার্গেটেড লোকেশন অর্থাৎ আমার ক্লায়েন্ট আমাকে দিবে যে আমার আহ দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটের, ইউএসএ, ইউএস এর
যে রিয়েল এস্টেট কোম্পানি আছে, রিয়েল এস্টেট কোম্পানির ওনারদের তালিকা আমার লাগবে। ঠিক আছে, তাহলে কি আমাদের লিডটা পাওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট হেল্প করছে না? যে আমাদের তার যে টার্গেটেড যে কিওয়ার্ড থাকবে, যে টার্গেটেড লোকেশন থাকবে, তার যে আসলে অর্থাৎ একজন ব্যক্তিকে উনি চাচ্ছে, যে ব্যক্তিটার সম্পূর্ণ ডেটা আমাকে দিয়ে দিচ্ছে, জাস্ট আমাকে বের করতে হবে কি, আমার বের করতে হতে পারে, আমার মেইল বের করতে হতে পারে, আমার ফোন নাম্বার বের করতে হতে পারে, যদি বলে আমার লিঙ্কডইন লাগবে তাহলে লিঙ্কডইন আইডি বের করব। ঠিক আছে, তারপরে যদি বলে আমার যে তার ফেসবুক আইডি লাগবে, তাহলে আমরা ফেসবুক আইডি বের করতে পারবো। তাহলে আমরা টার্গেটেড লোকেশন পাচ্ছি, টার্গেটেড জব টাইটেল পাচ্ছি, এবং টার্গেটেড কিওয়ার্ডটা পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে দিবে কি, ক্লায়েন্ট আমাকে। আচ্ছা, তার আগে যদি আমাকে ক্লায়েন্ট এরকম যদি দেখাচ্ছে, নতুন কোনো ক্লায়েন্ট হলো, হ্যাঁ, নতুন কোনো ক্লায়েন্ট হলো, তো নতুন কোনো ক্লায়েন্ট যদি হয়, আপনাকে জিজ্ঞাসা করলো যে আমি যদি রিয়েল এস্টেট কোম্পানির যে সকল কোম্পানির এমপ্লয় সাইজ, এমপ্লয় সাইজ, এমপ্লয় সাইজ কত হতে পারে, 1 থেকে 10, হ্যাঁ, এরকম একটা আছে মনে করেন। তারপরে 10, 11 থেকে, মনে করেন যে আমার 11 থেকে যাচ্ছে 50, হ্যাঁ, আর একটা চাচ্ছে কি, যে 50 থেকে 200, আর একটা চাচ্ছে আমার 201 থেকে যত এমপ্লয় আছে আর কি, হ্যাঁ। তো যত এমপ্লয় আছে মানে 10,000 এমপ্লয় থাকতে পারে, 50,000 এমপ্লয় থাকতে পারে কোনো কোম্পানিতে। তো এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আমি রিয়েল এস্টেট কোম্পানির রিয়েল এস্টেট কোম্পানির থেকে যে ওনারদের তালিকা বের করব, তো এই ওনারদের তালিকা আমি কোন ধরনের এমপ্লয় সাইজের কোম্পানি নিলে আমার জন্য লিড গুলো পারফেক্ট হবে, তার মানে আমি কি, যে রিয়েল এস্টেট এজেন্সি যে তালিকাটা খোঁজ করছি, যে মেইলগুলো চাচ্ছি, যে মেইলগুলোর রিপ্লে আসবে, তো এরকম কোন সাইজের এমপ্লয় সাইজ নিলে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো তখন আপনি বলবেন কি, যদি আপনি ওনার নেন, হ্যাঁ, ওনারের ওনারের তালিকাটা নেন, তাহলে আপনার এমপ্লয় সাইজ 1 থেকে 20, অর্থাৎ 1 থেকে আপনি 20 পর্যন্ত চুজ করতে পারেন। হ্যাঁ, তার মানে কি, 1 থেকে 20 পর্যন্ত জি, চুজ করতে পারেন, মানে হচ্ছে আপনার যে 1 থেকে 20 পর্যন্ত যদি আপনি আহ যে যে এমপ্লয় সাইজ আছে, এই সকল এমপ্লয় সাইজের যে সকল কোম্পানি আছে, এই কোম্পানির সাথে সরাসরি কথা বলা যায় ওনারদের সাথে। হ্যাঁ, এই সকল জি, কোম্পানির সাথে, কোম্পানি ওনারদের সাথে সরাসরি কি কথা বলা যাবে, তাই না? বা এই কথা কোম্পানি বলে। জি, হ্যান্ডেল জি, করে, এই কোম্পানি হ্যান্ডেল করে সরাসরি ওনার, বুঝছেন? যে সকল কোম্পানির এমপ্লয় জি, সাইজ, অর্থাৎ এমপ্লয় সাইজ 1 থেকে 20 পর্যন্ত যে সকল এমপ্লয় সাইজের কোম্পানি আছে, সে সকল কোম্পানিগুলো কি ছোট কোম্পানি না? তো এই কোম্পানিগুলাকে হ্যান্ডেল করে কি সরাসরি ওনার। হ্যাঁ, অনার। জি, তো এই ওনারদের তাহলে কি হবে, যে যদি বলে আমার এই ওনারদের সাথে সরাসরি কথা বলার জন্য আপনি এমপ্লয় সাইজটা এটা নিতে পারেন, তাহলে কি হবে, আপনি সরাসরি লিড গুলা কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, আপনার যে প্রয়োজন, যে আপনি আপনার একটা রিয়েল এস্টেট, একটা বা বাড়ি বা একটা ইয়ে বিক্রি করবেন, তো এই এজেন্সির সাথে কথা বলার জন্য আপনি ওনারদের তালিকাটা নিতে পারেন। তবে ওনারদের তালিকা যদি আপনি নিতে চান, তো এমপ্লয় সাইজটা 1 থেকে 20 হলে সব থেকে বেটার হবে। হ্যাঁ, তখন আপনি আপনার হ্যাঁ, ঠিক ক্লায়েন্টকে আছে। এটা বলতে পারবেন। জি, এখন যদি আরেকটা বলে যে আপনার এমপ্লয় সাইজটা যদি আপনার মনে করেন ম্যানেজারের তালিকা লাগবে, হ্যাঁ, জি, আচ্ছা, ম্যানেজারের তালিকা লাগবে, তো ম্যানেজারের তালিকা যদি লাগে, তাহলে আপনি সাজেস্ট করতে পারেন যে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি যদি এমপ্লয় সাইজটা
50 থেকে 500 বা 100 থেকে বা 200 থেকে 1000, হ্যাঁ, এরকম এমপ্লয় সাইজ নিতে পারে। 200 থেকে 1000 এমপ্লয় সাইজ বা 5000 এমপ্লয় সাইজ। হ্যাঁ, তো এই ধরনের যে সকল জি ভাই। কোম্পানি আছে, মনে করেন 5000 এমপ্লয় সাইজের একটা কোম্পানি আমি চুজ করলাম। তো এই 5000 এমপ্লয় যে সকল কোম্পানিতে রয়েছে, সেই সকল কোম্পানির ওনাররা সরাসরি ডিল করে না, বুঝছেন? সরাসরি ওনাররা কিন্তু কোনো কাজে ডিল করে না। এখানে ডিল করে কারা? ম্যানেজাররা, বুঝছেন? সরাসরি কথা বলে কারা? ম্যানেজার। ম্যানেজাররা। দেখেন আপনি বড় ম্যানেজার। বড় যে সকল প্রতিষ্ঠান আছে, দেখেন যে ব্রাক আছে, এনজিও যেটা, হ্যাঁ, যদি আমরা বলি যে ব্রাকের প্রতিষ্ঠাতাকে ফজলে হাসান আবেদ, তাই না? যদি জি তো এই বিরাগের যে সকল বিরাকের যদি আমরা এখন সরাসরি ফজলে হাসান আবেদের সঙ্গে কথা বলতে যাই, তাহলে কিন্তু আমরা তার সঙ্গে সরাসরি মিট করতে পারবো না। আর পারলেও কিন্তু তাকে শিডিউল, তিনি একটা শিডিউল দিবে যে অমুক সময় আমার সাথে কথা বলেন, অথবা তার মেইলে মেইল করলে কিন্তু সরাসরি আমরা রিপ্লাই পাবো না। আর যে সকল, মনে করেন আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনে আমরা তার সঙ্গে কথা বলে আমরা সমাধান করতে পারবো না। তো এই সকল সমাধান করার জন্য মনে করেন আমরা কার সঙ্গে কথা বলতে পারি? ম্যানেজারের সাথে কথা বলতে পারি ম্যানেজার। সরাসরি, তাই না? তো ম্যানেজারের সাথে দুইটাই কথা সমাধান বল, করবে। হ্যাঁ, ম্যানেজারের সাথে কথা হুম, বললে ম্যানেজার এটা হ্যান্ডেল করে। ম্যানেজার সরাসরি কিন্তু কথা বলতে পারবে, মনে করেন যে ডিরেক্টরের সাথে কথা বললো, ডিরেক্টর যে সরাসরি যে ওনারের সাথে কথা বললো, বুঝছেন? তাহলে জি কি হলো, জি আমরা যদি ম্যানেজারের লিডটা কালেক্ট করি, তাহলে ম্যানেজারকে মেইল করলে ম্যানেজার কিন্তু আমাদের মেইলের রিপ্লাই করবে, এখানে ওনার কিন্তু করবে না। ঠিক আছে? তাহলে জি আপনি আপনার ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন যে আপনি যদি ম্যানেজার নেন, তাহলে এমপ্লয় সাইজটা এরকম নিলে বেটার হবে। কারণ ম্যানেজার যদি আপনি নেন, তাহলে ছোট কোম্পানির ম্যানেজার নিয়ে আপনার লাভ নাই। কারণ ছোট কোম্পানির ম্যানেজাররা আপনার সঙ্গে কথা বলতে পারবে না, আর ডিসিশন মেকার হবে না। কারণ একজন ডিসিশন মেকার হতে গেলে আপনাকে একটা প্রতিষ্ঠানের ওনার হতে হবে, তবে সেই ওনারটা ছোট আকারের হতে হবে, মানে ছোট আকারের কোম্পানি হতে হবে, জি তাহলে এই কোম্পানির ডিসিশন মেকাররা ওনার হবে। আর বড় কোম্পানির জি ডিসিশন মেকার হবে ম্যানেজার। ঠিক আছে? তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে এইভাবে সাজেস্ট করতে পারেন যে আপনি এই কোম্পানি, আপনি যদি ম্যানেজার চুজ করেন, তাহলে আপনি একটু বড় কোম্পানির ম্যানেজারদের চুজ করতে পারেন। তাহলে কি হবে, আপনি সরাসরি লিড গুলা কালেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, জি জি তাহলে জি আপনি বুঝতে আপনার পারছি। ক্লায়েন্টকে এইভাবে সাজেস্ট করতে পারেন। তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে মানে এরকম যখন কথা বলবেন, তখন আপনার ক্লায়েন্ট বুঝবে যে না, আসলে আসলে এই এই ব্যক্তি এই লিড সম্পর্কে ভালো নলেজ আছে, হ্যাঁ, তা না হলে এত কিছু জি জানতো না। তখন কিন্তু আপনাকে অর্ডারটা দিয়ে দিবে, বুঝছেন? আচ্ছা, এমপ্লয় জি সাইজটা আমাদের গেল। তাহলে আমরা ছোট কোম্পানির জন্য ওনার নেব, বড় কোম্পানির জন্য ম্যানেজার নেব। ক্লিয়ার বিষয়টা? জি জি আর যদি আপনাকে কোনো কিছু না বলে, তাহলে আপনার এমপ্লয় সাইজটা চুজ করার কোনো দরকার নাই, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে আপনি সেটা করবেন। ঠিক আছে? এইটাই করব। অবশ্যই। তা আমি জি আজকে একটা অর্ডার পেয়েছি, ইটালির একটা অর্ডার। যে অর্ডারটা, মনে করেন আমি ক্লাস শেষে দেখাবো অবশ্যই, যে অর্ডারটা আপনার কসমেটিক্স এর যে ডিস্ট্রিবিউটর থাকে না, কসমেটিক্স এর, মনে করেন যে এই যে আপনার জি 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 প্রসাধনী সামগ্রী যেগুলো আর কি, ঠিক আছে, এই জি প্রসাধনী সামগ্রীগুলার যে ডিস্ট্রিবিউটর আছে, অর্থাৎ লোকাল বিজনেস করে, যেমন যে হোলসেলার যারা, হুম, ডিস্ট্রিবিউটর মানে কি, যে বলছে কি যে ডিস্ট্রিবিউটর হচ্ছে যে যেখান থেকে মানে কসমেটিক্স গুলো আসলো, এই কসমেটিক্স গুলো লাস্ট পর্যায়ে কারা ডিস্ট্রিবিউট করে। ঠিক আছে? এই এই সকল জি জি। ডিস্ট্রিবিউটরদের তালিকা লাগবে, বুঝছেন? তো এইটা আমাকে দিছে ও একটা অর্ডার আজকে, আমি একটা অর্ডার পেয়েছি, সেটা আমি দেখাবো অবশ্যই ক্লাস শেষে। তো এরকম দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা। আমাকে 300 লিখ দিছে। আমাকে 300, এখানে কিন্তু আমার এমপ্লয় সাইজটা চুজ করার কোনো প্রয়োজন নাই। আমাকে বলছে যে আমার জব টাইটেল গুলা দিছে, আর হচ্ছে আপনার এখান থেকে মনে করেন যে আহ, আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা দিছে। ঠিক আছে? তো এইগুলো আমাকে দিছে, আমার জি এমপ্লয় সাইজটা চুজ করার কোনো প্রয়োজন নাই, আমাকে যেটা দিছে আমি সেটাই বের করব, বুঝছেন? আচ্ছা। শুধুমাত্র বড় কোম্পানিতে যদি কোনো ক্লায়েন্ট নক দেয় বা বড় কোম্পানির জন্য, তখন আপনার কাছে যদি জিজ্ঞাসা করে, তখন আপনি এটা সাজেস্ট করতে পারেন।
জি ঠিক আছে, তো এরকম আর কি। জি জি। মানে এটা মানে ম্যানেজার হয়ে গেলে বুঝলাম। জি, তারপর? হ্যাঁ, তো তাহলে আপনারা এইভাবে ম্যানেজ করতে পারেন আপনার ক্লায়েন্টকে। জি, ক্লায়েন্টকে আমরা নক করতে যখন ক্লায়েন্ট আপনাকে বলবে তখন আপনি ক্লায়েন্টের সাথে এইভাবে কথা বলতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লায়েন্ট, আমরা ম্যানেজার গেল, আমরা ওনারদের তালিকাটা বুঝতে পারলাম যে আসলে কাদের কোন নিব, কোন ধরনের টার্গেটেড এমপ্লয় সাইজটা নিব, সেটাও আমরা বুঝলাম, তাই না? এখন আমাদেরকে, আচ্ছা, এমপ্লয় সাইজটাও দেখলাম আমরা যে এমপ্লয় সাইজটা কেমন নিতে পারে বা এমপ্লয় সাইজটা কেমন হতে পারে। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি কোনো ক্লায়েন্টের লিড গুলা খুঁজে না পাই তাহলে আমরা কি করব? আচ্ছা, লিড গুলো খুঁজে না পেলে আমরা ক্লায়েন্টকে সরাসরি বলবো যে আপনি যে লিড গুলার টার্গেটেড যে কিওয়ার্ড বা যে জব টাইটেল দিয়েছেন, এই জব টাইটেল গুলা থেকে কোনো লিডই পাওয়া যাচ্ছে না। তাহলে কি করবেন, আপনি আপনার জব টাইটেলটা অথবা কিওয়ার্ডটা চেঞ্জ করে দেন। তাহলে আপনি আপনার যে টার্গেটেড যে লিড গুলো আমি বের করতে পারবো। হ্যাঁ, এখন হচ্ছে যে আমার এখন গেল, আমি যে লিড গুলা বের করবো, লিড গুলার জন্য আমি কি ধরনের ডেটা বের করবো? হ্যাঁ, কি ধরনের ডেটা বের করব? তো এই ডেটাগুলো বের করার জন্য আমাকে কি করতে হবে, যে ইমেইলটা বের করতে হবে। হ্যাঁ, ইমেইল। তো আমার ক্লায়েন্ট বলল যে আমার টার্গেটেড যে এমপ্লয় সাইজ বা আমার টার্গেটেড যে জব টাইটেল বা টার্গেটেড যে কোম্পানি দিয়েছে বা ইন্ডাস্ট্রি দিয়েছে, এই ইন্ডাস্ট্রির আমার যে সকল লিড দিবেন, এই লিডের আমার কি লাগবে, ইমেইল গুলা লাগবে। হ্যাঁ, এই ম্যানেজার হোক বা ওনার হোক, এই ওনারদের তালিকা যেটা দিয়েছেন সেটার আমার ইমেইল লাগবে। তো ইমেইল লাগলে আমাকে কি করতে হবে, ইমেইল গুলো দিতে হবে। এখন আমার যে ইমেইলটা দিতে হবে সেই ইমেইলটা কি হতে হবে, অবশ্যই ভেরিফাইড হতে হবে। অবশ্যই কি হতে হবে, ভেরিফাইড হতে হবে। আমি একটু দেখাই যে ইমেইলটা কেমন ভাবে ভেরিফাইড হয়। সেটা আমি যদি এই যে কনস্ট্রাকশন লিড, আমি একটা লিডের তালিকায় যে বের করছিলাম, দেখেন কনস্ট্রাকশন লিড, এটা আমি জমা দিচ্ছিলাম। আহ এটা একটা ইউনাইটেড স্টেটের আমার একটা পার্মানেন্ট ক্লায়েন্ট আছে। হ্যাঁ, এই পার্মানেন্ট ক্লায়েন্ট আমাকে এই যে ইন্ডাস্ট্রিটা দিয়েছিল। হ্যাঁ, যে টার্গেটেড ইন্ডাস্ট্রিটা কি হতে হবে, আমার কনস্ট্রাকশন কোম্পানি হতে হবে। হ্যাঁ, কনস্ট্রাকশন কোম্পানি হতে হবে। এই কনস্ট্রাকশন কোম্পানির লিড লাগবে। এখন লিড লাগবে কনস্ট্রাকশন কোম্পানির, কাদের লিড লাগবে, যে রুফার। হ্যাঁ, যারা ওই ছাদের কাজ করে না, ঠিক আছে, এর রুফার লাগবে, ইলেকট্রিশিয়ান লাগবে, তারপর কনস্ট্রাকশন ম্যানেজার লাগবে। হ্যাঁ, কন্ট্রাক্টর লাগবে। এই ধরনের এইটা আছে জব টাইটেল। এই জব টাইটেল গুলো আমার লাগবে। তো এটা থেকে আমি যদি আমার একটা মেইলকে আমি ভেরিফাই করি, তো আমি এই মেইলটা নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। এখন মেইলটা ভেরিফাই করার জন্য আমি একটা টুলস ব্যবহার করব। হ্যাঁ, আমি একটা টুলস ব্যবহার করব। এই টুলসটা আমি আপনাদের পরে দিব, যখন আমরা লিড বের করব তখন দিব এগুলা। ঠিক আছে, তো আমি জাস্ট একটু ভেরিফাই করে দেখাচ্ছি। তো এখন আমি এইটাকে যদি এখানে দেই, দেখেন এখানে এই মেইলটা কি হতে পারে, ভেরিফাই যদি করি, তো এখানে এই মেইলটা আছে রিস্কি মেইল। ঠিক আছে, তার মানে কি এই মেইলটা রিস্কি মেইল, এই মেইলটা আপনার, বা ক্যাচল মেইল বলা হয়। এই মেইলটা ক্যাচল, আর আছে ভ্যালিড, একটা আছে ইনভ্যালিড। ঠিক আছে, বা গুড, একটা আছে ব্যাড। এই তিনটা অপশনে আমরা মেইলগুলা চুজ করতে পারবো। কি করতে পারবো, মেইলগুলা চুজ করতে পারবো। একটা হচ্ছে কি ভ্যালিড, আরেকটা হচ্ছে ইনভ্যালিড, আরেকটা হচ্ছে ক্যাচল। এই তিনটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা, আচ্ছা, আমরা মেইলগুলা কি কি ভাবে পাইতে পারি, একটা আছে ভ্যালিড, আরেকটা হচ্ছে ক্যাচল, ক্যাচল, আরেকটা পাচ্ছি আমরা ইনভ্যালিড। ইনভ্যালিড, এই তিনটা আমরা পাচ্ছি। তো ভ্যালিড যেটা হবে সেটা অবশ্যই গুড মেইল হবে। ভ্যালিড মানে কি, সেটা আপনার এই ভ্যালিড মেইলগুলোই আমরা কি করব, ক্লায়েন্টকে সরবরাহ করব।
ঠিক আছে, ভ্যালিড মেইল গুলা কি করবো আমরা ক্লায়েন্টকে সরবরাহ করব। আচ্ছা, ক্যাসলটা আমরা ক্লায়েন্টকে, ক্যাচুয়ালকে, ক্যাচুয়াল মেইলটা আমরা ক্লায়েন্টকে দিব। আমরা মেইল দিব কয়টা, মেইল দিব কি ধরনের মেইল দিব আমরা, তিন তিন ধরনের মেইল পাচ্ছি। একটা আছে ভ্যালিড পাচ্ছে, আর একটা আছে ক্যাচুয়াল পাচ্ছে, আর একটা আছে ইনভ্যালিড পাচ্ছি। তো ভ্যালিড মেইলটা তো গুড মেইল, এই মেইলটা সরাসরি মেইল গুলো পৌঁছাবে। আর ক্যাচুয়াল মেইলটা কেমন মেইল হতে পারে, ক্যাচুয়াল মেইলটা হবে কি, যে আমরা মেইল যখন সেন্ড করি, তো মেইল গুলা ক্লায়েন্টের কাছে পৌঁছাতেও পারে, নাও পারে। ঠিক আছে, তো এরকম যে মেইল গুলা থাকবে সেগুলাকে বলা হয় ক্যাচুয়াল মেইল। আর একটা আছে ইনভ্যালিড মেইল, মানে কি, যে মেইলটা ক্লায়েন্টের কাছে পৌঁছাবেই না, ঠিক আছে, সেন্ড হবে না টোটালি। এটা হচ্ছে কি ইনভ্যালিড মেইল। অনেক সময় বলে না যে লোকেশন নট ফাউন্ড অথবা ইমেল নট ফাউন্ড, এরকম। ঠিক আছে, যে মেইলটা পাওয়া যাচ্ছে না, এই মেইলগুলা কি ইনভ্যালিড মেইল। তো ইনভ্যালিড মেইল গুলাকে আমরা ইনভ্যালিড মেইল গুলাকে আমরা কখনো ক্লায়েন্টের কাছে দিব না। একটা মেইল দেখলাম, এটাও কি রিস্কি মেইল। ঠিক আছে, আমরা দেখি এখান থেকে আমরা কোনো মেইল আমরা গুড মেইল পাই কিনা। হ্যাঁ, গুড মেইল কি আমরা পাই কিনা দেখি। এটাও রিস্কি মেইল। তো এখানে যেগুলো আছে অধিকাংশ মেইলে এগুলা কি রিস্কি মেইল। ঠিক আছে, এই রিস্কি মেইল গুলা ক্লায়েন্টকে আমরা দিতে পারবো। রিস্কি মেইল গুলা ক্লায়েন্টকে দিলে এই মেইল গুলা আপনার ইনভ্যালিড না, কিন্তু আপনার মেইল গুলা পৌঁছাবে, সরাসরি সমস্যা নেই, পৌঁছাতেও পারে নাও পারে, তবে এই- এইগুলো আমরা ক্লায়েন্টকে দিব। হ্যাঁ, এগুলা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা ক্লায়েন্টকে কি করতে পারবো, এগুলা দিতে পারবো। ঠিক আছে, ওটা দেখি যে এইগুলা সবই ভেরিফাইড মেইল, বুঝছেন। ইনভ্যালিড মেইল গুলাও ভেরিফাইড মেইল, মানে ইনভ্যালিড মেইল না, এটা ক্যাজুয়াল মেইল গুলা। ক্যাজুয়াল মেইল গুলো অবশ্যই ভেরিফাইড মেইল, কিন্তু এই মেইল গুলো আপনার ক্লায়েন্টকে আমরা দিতে পারবো। যেটা ইনভ্যালিড মেইল সেগুলো সরাসরি কি হবে, সেগুলো সেট টু স্টেটের সময়। দেখেন এটা মেইল কিন্তু ভেরিফাইড মেইল, একটা মেইল কিন্তু ভেরিফাইড মেইল, দেখছেন, গুড মেইল, এটা উপরে লেখা আছে গুড। ঠিক আছে, এখন আমি এই মেইলটাকে যদি আমি এখানে কোনো একটা অক্ষর চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এই মেইলটাকে ভ্যালিড দেখাবে না, ব্যাড দেখাচ্ছে, বুঝছেন। এই ব্যাড মেইলটা আমরা কখনো ক্লায়েন্টকে দিব না। এই ব্যাড মেইলটা আমরা ক্লায়েন্টকে কখনো কি করব না, দিব না। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আমরা কি দেখলাম। আচ্ছা, তাহলে আমরা তিন ধরনের মেইল পেলাম, একটা আছে ভ্যালিড, একটা ইনভ্যালিড, একটা আছে ক্যাচুয়াল। ক্যাচুয়াল এবং ভ্যালিড মেইল গুলো আমরা ক্লায়েন্টকে সরবরাহ করবো। ঠিক আছে, তাহলে আপনারা আহ আচ্ছা, এই যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো আপনাদের কোনো সমস্যা আছে বলেন তো। কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। আচ্ছা।
তাহলে আমরা কোন ধরনের মেইল ক্লায়েন্টকে সরবরাহ করতে, ভ্যালিড, আর একটা আছে কি ক্যাচুয়াল, এই দুই ধরনের মেইল আমরা ক্লায়েন্টকে সরবরাহ করতে পারবো, আর একটা ইনভ্যালিড মেইল গুলো আমরা ক্লায়েন্টকে সরবরাহ করব না। ঠিক আছে। তাহলে কি আমরা লিডটা সম্পর্কে একটু ধারণা হয়েছে না যে আসলে মানে লিডটা কেমন হয়, বা আসলে কি ধরনের লিড হতে পারে, ক্লায়েন্ট কি চাইতে পারে। হুম, ঠিক আছে। জি জি, এটা। ঠিক আছে। আচ্ছা। তো ঠিক আছে। এখন আচ্ছা, আমি একটু সেজন্য লিঙ্কটা একটু কেটে যাবে না, বুঝছেন? আমি লিঙ্কটা আবার দিচ্ছি, আপনার একটু লিঙ্কে জয়েন করেন, বুঝছেন? এখান থেকে চলে যাবো। হ্যাঁ, আমি আর একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে একটু জয়েন করেন। আচ্ছা।